আমাদেরকে 2 প্লেট ফুচকা বানিয়ে দে। আমি দিতে পারবো না। এটা কোন ধরনের বেয়াদবি? আপনি আমার গায়ে হাত তুললেন কেন? থাপ্পড় দিয়েছি কারণ তুই আমার সাথে বেয়াদবি করছিস। আমাকে বলেছিস তুই আমাকে ফুচকা বানিয়ে দিতে পারবি না, তাই। আমি না করেছি কারণ আমি এখানকার কেউ না, আমি এখানে কাজ করি না। কি? তুই এখানে কিছু না, তুই আমাকে ফুচকা বানিয়ে দিতে পারবি না? তুই নিজেকে কোন জায়গার রানী মনে করিস যে পারবি না? তোকে ভালোই ভালোই বলছি তুই এক্ষুনি ফুচকা বানিয়ে দিবি। তুমি 1 নম্বরের একটা বেয়াদব মেয়ে। কার সঙ্গে কিভাবে কথা বলতে হয় এই ব্যাপারে তোমার কোনো আইডিয়া নেই। সেই তখন থেকে তুমি আমার সঙ্গে বেয়াদবি করে যাচ্ছ। কি বললি? কি বললি তুই? আজ পর্যন্ত কোনো ছোটখাটো দোকানদার আমার সাথে এরকম বেয়াদবি করে কথা বলতে পারেনি, আর তুই তুই আমার সাথে বেয়াদবি করছিস। প্রথমত এই দোকানটা আমার না, আর এই দোকানটা যদি আমার হয়েও থাকতো তাও দোকানদারের সঙ্গে এরকম ব্যবহার করা তোমার রাইটস নেই। হ্যাঁ, তো কি হয়েছে? তুই চুপচাপ আমাদেরকে 2 প্লেট ফুচকা দে, তাহলে সব ঠিকঠাক হয়ে যাচ্ছে। আমি যে তোমাদেরকে একবার বলেছি যে এই দোকানটা আমার না, তোমরা কি বুঝতে পারছো না? নাকি তোমাদের কানে সমস্যা আছে, তোমরা শুনতে পাও না? তুই এখনো বড় বড় কথা বলছিস। আমি যে তোর কি করব তোর সেটা আইডিয়া নেই। তুই জানিস আমি কে? কে তুমি? হ্যাঁ, তুমি কোন দেশের মহারানী? তোমাকে চিন্তা হবে। আমি কে সেটা যদি আমি তোকে বলি না, তোর চোখ না কপালে উঠে যাবে। আমি এসআই শাওনের ওয়াইফ। আমি যদি চাই না তোকে তুড়ি মেরে এখান থেকে উঠাই দিতে পারি, আর তোকে জেলে পুরে রাখতে পারি। ও শিট, ম্যাডাম ম্যাডাম সরি, আমি আসলে জানতাম না আপনি এসআই শাওনের ওয়াইফ। ম্যাডাম আমাকে প্লিজ মাফ করে দিন, আমাকে আপনি থানায় নিয়ে যাবেন না, আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। এই চুপ! তোর যদি ওভার অ্যাক্টিং গুলো শেষ হয়ে থাকে না, ভালোই ভালোই আমাকে ফুচকা বানিয়ে দে, না হলে কিন্তু আমি তোর খবর করে ছাড়বো। আমার না তোর সাথে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলার মুড নেই, টাইম নষ্ট করার কোনো সময় আমার নেই। তোমরা দুজনে কিন্তু আমার সঙ্গে একটু বেশি বেয়াদবি করে ফেলছো। তোমরা দুজনে এটা জানোই না যে আমি কে। আমি কে এটা যদি তোমরা জানতে তাহলে কখনোই আমার সঙ্গে এতটা বাজে আচরণ করতে না। কি? তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে পাওয়ার দেখাচ্ছিস? শোন, তোর না এখানে দাঁড়িয়ে আমার সাথে কথা বলার মতো যোগ্যতা নেই। তুই আমার সাথে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তর্ক করবি না। এই, যদি আমরা একবার চাই না এখানে দাঁড়িয়ে থেকে দোকানে উঠে যেতে পারবো। তুই দেখতে চাস? ও আচ্ছা, তার মানে তোমরা দুজনে এখানে তোমাদের ক্ষমতার অপব্যবহার করতে এসেছো। কে কোথায় দোকান লাগাবে, কে কোথায় দোকান লাগাবে না সেটা তোমাদের পারমিশন নিয়ে লাগাতে হবে। হ্যাঁ, তা নয় তো কি। আমার হাজবেন্ড তো জানেও না আমি যে ওর নাম করে কত জায়গায় কত কিছু করে বেড়াই। যাই হোক, ও জানলেও বাকি, ও আমাকে অনেক ভালোবাসে। আমি যেটা করব ও সেটা সুন্দরভাবে মেনে নিবে, কারণ সে আমাকে অনেক ভালোবাসে। এখন তোকে ভালোই ভালোই বলছি, আমাকে 1 প্লেট ফুচকা বানিয়ে দে, না হলে কিন্তু তোর অবস্থা খারাপ হয়ে যাবে। তুমি যতটা সুন্দর ড্রেস আপ করে আছো তোমার ব্যবহারটা ঠিক ততটুকুই নোংরা। আমি চুপ করে আছি বলে তুমি এটা ভেবো না যে আমি দুর্বল, আর আমি দুর্বল এই জন্যই তুমি আমার সঙ্গে এসব ব্যবহার করে যাচ্ছ। শোনো, এসব বাদ দাও, আমি তোমার সঙ্গে এখনো অবধি ভালো ব্যবহার করছি, এখান থেকে ভদ্রভাবে চলে যাও। বেয়াদবি করছি আমি? হ্যাঁ, বেয়াদবি আমি করব, 100 বার করব। তুই কি করবি আমার? তোর না কোনো যোগ্যতাই নেই আমার সাথে এখানে দাঁড়িয়ে কথা বলার। ব্যাস, অনেক কথা বলে ফেলেছো। ভালোই ভালোই বলছি, এখন চুপ হয়ে যাও আর এখান থেকে